চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে আসলাম, মোচার কলা চিংড়ি দিয়ে বানাবো। রেসিপিটা করব, দেখা যাক কী কী নিয়েছিলাম। নিয়েছিলাম আলু, নিয়েছিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা, আর নিয়েছিলাম কোরানো নারকেল, ছোলা আর টমেটো আর কাঁচা লঙ্কা। নুন আর হলুদ দিয়ে কলাটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়েছিলাম পেঁয়াজ আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু। পেঁয়াজ আর আলু আমি একসাথে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আলু পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম আদা আর রসুন, আর দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, দিয়েছিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছিলাম ছোলা। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, তারপরে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। চিংড়ি মাছটা আমি আলাদা করে ভাজিনি, এর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা, দিয়ে ভালো করে আমি কষে নিয়েছিলাম। কলাটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবারে আমি কলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমাদের গাছের কলা। একদিন আমি মোচা খেয়ে নিয়েছি, আর তারপর দিনকে করে দিয়েছিলাম এই কলার তরকারি। যেমন মোচা রান্না হয় তেমন ওই প্রসেসেরই একইভাবেই হবে ওই কলার তরকারিটা। রান্নাটা আমার ঝটপট হয়ে গেছে, যেহেতু আমার কলাটা সেদ্ধ করা ছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের মতন এইটুকু, টাটা।